যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি মাউটটা আমার এখানে লাগাইতাম না, আমি তো আজকে সানার পরের মাটিতে লাগাইয়া দিতাম, সবাইকে শোনায়া দিতাম সানার পরের মাটি কি বলে। মাটি তো দেলি বলে তামসি আলা যহরি, তুমি আমার পিঠে চলমান, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আজকে সানার পরের গলিগুলা মানুষ দিয়া খচাখচ, খচাখচ বোঝেন তো? মনে হয় ডাকায় শব্দ বোঝেন না আপনারা, ঠিক না? খচাখচ বোঝেন? ভরা মানুষ আর মানুষ, ঠিক না? কি মাটি ডেলি বলে অচিরে আসবে দিন, আর ওটার প্রমাণও আল্লাহ ডেলি দিতেছেন। আমার কথায় সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন 6 লক্ষ মানুষ ডেলি দুনিয়ার থেকে উঠা যায়। একদিন আল্লাহ শূন্যের কোটায় নিয়ে আসবে, একজনও থাকবে না। মালাকুল মউতকে জানা সত্য জিজ্ঞেস করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি, একজনও নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় থাকতো, মৃত্যুকে কোনোদিন ভাবতো না, সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকতো, ওরা কোথায়? নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। যারা মউতকে কোনোদিন ভাবতো না, ওদের দাপটে জমিন ফাটতে থাকতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য প্রতিবন্ধকতা কেউ ছিল না। আর সত্য এটাই, মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসেনও না, আসবেনও না, শুধু একজনের কাছেই অনুমতি নিয়ে আসছিলেন। আল্লাহ বলে দিছিলেন আমার বন্ধুর কাছে গেলে অনুমতি নিয়ে ঢুকবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি ব্যতীত কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না, আর হবেও না। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। হাদিস অনেক লম্বা, সত্য এটাই। বিদায় আমার কথার শুরু ছিল দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। আল্লাহর কাছে আমি দামি কিনা, কি দিয়ে আমি আল্লাহর কাছে দামি হব? আল্লাহর কাছে দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট। যুবক, তুমি জানো না তোমার পিছনে ডেলি কত টাকার বাজেট ব্যয় হয়? সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের জনগণের পিছিয়ে ব্যয় হইতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হলো কোত্থেকে? কয় টাকা সরকার আমাদের পিছনে ব্যয় করে? আমি সানার পরে বলতেছি, যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, যুবক ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আল্লাহ সিস্টেম করতে পারতেন না? পারতেন না? এক ফোঁটা পানিকে যে এত সুন্দর মানুষ বানাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, বিবেকের পর্দা খুলতে চাইছেন, বিবেকের দরজা খুলে দিতে চাইছেন।